একটা মেয়ের বাবার বাড়িতে যদি স্বামী কোনো প্রকারে অপমান হয় তাহলে সে মেয়ে ছেড়ে কথা বলে না। এমনকি বাবার বাড়িতেও স্বামীর জন্য যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু একটা মেয়ের যদি স্বামীর বাড়িতে নির্যাতিত হয়, অপমানিত হয়, শাশুড় শ্বশুরি স্বামীর জ্বালাতন সইতে হয়, তখন কি হয় জানেন? স্বামীর মুখটা একেবারে বন্ধ হয়ে যায়। এক একটা মেয়ে না তার স্বামীর বাড়িতে এত করে কষ্টের দিন কাটায়, এত অত্যাচার, এত নির্যাতন সয়। আশেপাশে আমি প্রায় লক্ষ্য করেছি, একটা স্বামীর মুখের দিকে তাকিয়ে একটা মেয়ে দিনের পর দিন অত্যাচারিত হয়, দিনের পর দিন অত্যাচার সয়, এর জ্বালাতন তার জ্বালাতন। জানেন না, মেয়েরা বলে মেয়েদের সত্যি কোনো ঘর হয় না। কথায় কথায় স্বামীরা বলে কি জানেন? আমার ঘর থেকে বেরিয়ে যাক। শাশুড় শ্বশুরি পরিবার রিলেটিভ সবাই বলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাক। একটা মেয়ে না তার বাবার বাড়িতে ছোট থেকে বড় হলো, বড় থেকে একটা পরের ঘরকে এলো, কিন্তু সেই পরের ঘরটাও না তার নিজের ঘর হয় না। একটা কথা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বন্ধুরা। আপনারা তো আমার পরিবার, আগে আমি অনেক ভিডিওতে বলেছি বন্ধুরা, আমার কিছু মনের কথা আমি আপনাদের বলে থাকি। আরেকটা কথা হলো বন্ধুরা, আমার মেয়েকে না যবে আমি বিয়ে দেবো না, কোনো অনুষ্ঠান করব না, কোনো লক্ষ লক্ষ টাকার গহনা দেব না, এই যে পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলমারি, এটা সেটা এসবই আমি কিছু দিব না। জানি না মেয়ের ভাগে কী আছে, তবুও আমি বেঁচে থাকতে থাকতে চেষ্টা করব আমার মেয়েকে একটা 3 ডিসমিল জায়গা কিনে একটা বাড়ি বানিয়ে দেব। ওই বাড়িটা হয় পাকার বাড়ি, না হলে কুড়ে বাড়ি, যেন কেউ না বলতে পারে যে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। কারণ জানেন, একটা মেয়ের বিয়ে চলে যাওয়ার পরে না, এই যে বাবার বাড়িটা না, সে মেয়ের না পরের বাড়ি হয়ে যায়। বাবা মা তো চিরদিন বেঁচে থাকে না। কিছু কিছু বাবা মা তার মেয়েকে সাপোর্ট করে, আবার কিছু কিছু বাবা মা আছে জানেন, তার মেয়েকে বিয়ের পরে সাপোর্ট করে না। যার জন্য আজকে অনেক মেয়ে তার পরিবারকে হারিয়ে কেউ সুসাইড করে, কেউ সংসার করে, কেউ অত্যাচার সয়। জানেন, আপনারাও কিন্তু এইরকম করবেন। এখনকার যুগ না বহুত খারাপ। একটা মেয়ের না নিজস্ব একটা বাড়ি দরকার। ওই যদি বাড়ি একটা থাকে না, ওই মেয়েটা জীবনে যা হোক করে হোক, যদিও বাচ্চা কাচ্চা হলো ভালো, যদি না হলো ভালো, একটা যদি মাথা গুজার স্থান থাকে না, সে যেমন হোক করে রোজগার করে তার জীবনটা সে যেমন হোক করে করে নেবে। জীবনে কষ্টটা আর পাবে না। এগুলো কিন্তু বাবা মা বেঁচে থাকতে থাকতে করে দিতে হয়, জানেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে পরে ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।